আজকে মূল ক্লাসে ফিরে যাই। হ্যাঁ, আজকে আমাদের যেটা টপিকসটা হচ্ছে সেটা হচ্ছে আপনার অবজেক্ট রিমুভ। ফার্স্ট টপিকসটা হচ্ছে অবজেক্ট রিমুভ, এটা নিয়ে আমরা কিছু জিনিস দেখব। দেন সেকেন্ড টপিকসটা হবে কালার কারেকশন, যে লাল কালো চুল আছে সেটাকে নীল কীভাবে করলে ভালো লাগবে, এই বিষয়গুলো অ্যাকচুয়ালি। হ্যাঁ, তা আপনারা সবাই মনোযোগ সহকারে শুধু দেখেন আগে। মানে কথা বলতে আমার কষ্ট হচ্ছে, তারপর আমি কথাগুলো বলতেছি, এই জন্য জাস্ট আমি আস্তে আস্তে একটু কথা বলবো, আপনারা জাস্ট আগে জিনিসটা দেখেন, ভিডিওটা আগে দেখেন। স্ক্রিন তো দেখতে পাচ্ছেন, তাই না? জাস্ট শুনেন আগে, হ্যাঁ, কথাগুলো শুনেন, মানে আমার কথাগুলো রিপিট হবে এইখানে, একটু বুঝতে পারবেন আপনাদের জন্য। আচ্ছা, আপনারা কি মানে সাউন্ডটা শুনতে পাচ্ছেন? একজন রিপ্লাই দেন। কথা শোনা যাচ্ছে না, তাই না? আচ্ছা, শোনা। আচ্ছা দেখেন, এটা অ্যাকচুয়ালি অবজেক্ট রিমুভের কাজ। হ্যাঁ, আপনার প্রথমত যেটা বলি যে এইখানে একটা আনওয়ান্টেড যে পিকচারগুলো আছে, কোন পিকচারটাকে সরাই দিলে কেমন হবে, যদি শ্যাডো থাকে এই শ্যাডোটা সরাই দিলে কেমন হবে, এটা কি, হ্যাঁ, যদি বায়ার কমিউনিকেশন দেয় যে হ্যাঁ একটা পিকচার, দেখেন এখন কথা বলতে না বলতেই একজন জয়েন অলরেডি দিতে চাচ্ছে, কে সেটা দেখি। হৃদয়, ঠিক আছে। তা মনে করেন যে বায়ার আপনাকে জাস্ট বললো যে এখান থেকে দুইজন থাকবে, একজনকে আমি রাখতে চাচ্ছি না, সেই ক্ষেত্রে কি করা হবে? তখন ওই একজনকে সরাই দিতে হবে। মানে এটা মূলত যেটা আমরা দেখাচ্ছি, এটা আপনাদের কিন্তু অবজেক্ট রিমুভের কাজগুলো। হ্যাঁ, যে দুইজনের মাঝে একে যদি আমি সরাই দিতে চাচ্ছি তাহলে কীভাবে করলে কি হয়। আমি যদি মনে করেন আপনার এখান থেকে এই পিকচারটা নিলাম, সেজন, আচ্ছা না, সাইকেলের কাজ তো অলরেডি করেছেন। এটা না, অ্যাকচুয়ালি আমরা দেখবো এটা। হ্যাঁ, এটা দেখবো। আচ্ছা, এই জায়গায় এখন যেটা দেখেন, আমার মূল কাজ হচ্ছে কি, যে এখন দেখেন এখানে যেটা দেখতে পাচ্ছেন, এখানে একটা শ্যাডো দেওয়া আছে। হ্যাঁ, এই মানুষটার শ্যাডো দেওয়া আছে।
এটার মানুষটার শ্যাডো এইদিকে দেওয়া আছে, হ্যাঁ ডান দিকে দেওয়া আছে। এই যদি বায়ার যদি বলে যে এই শ্যাডোটা আমাকে বাম দিকে দিতে হবে, আমরা কিন্তু শ্যাডোটা আবার বাম দিকেও দিতে পারবো। কিন্তু যেটা বলেছিলাম যে প্রত্যেকটা লেয়ারে কাজ করার সময় আপনারা লেয়ার নেবেন, ঠিক আছে। এটা জাস্ট ম্যাজিক টুল দিয়ে হ্যাঁ কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করা হচ্ছে। আপনারা অবশ্যই পেন টুল দিয়ে সিলেক্ট করবেন, হ্যাঁ। আপনারা কাজগুলো অবশ্যই পেন টুল দিয়ে করবেন। পেন টুল দিয়ে যখন করবেন কাজটা কিন্তু প্রপারলিভাবে ইউনিকভাবে আসবে। এখানে যখন আপনার পেন টুল দিয়ে সিলেক্ট করবেন, পেন টুল দিয়ে সিলেক্ট করলে কিন্তু জিনিসটা ক্লিয়ার আসবে আরো, হ্যাঁ। এখন এইদিকে যে শ্যাডোটা আছে এই শ্যাডোটাকে দেখেন, ক্লোন টুলটা আপনারা সিলেক্ট করবেন, করার পর আপনারা তো মনে করেন যে স্ট্যাম্প টুলের ব্যবহার শিখেছেন, তাই না। এখন এই স্ট্যাম্প টুল দিয়ে এখন এই যে পাশের যে কালারটা আছে ওই কালার ম্যাচিং থাকা অবস্থায় সিলেক্ট করে আমরা এটাকে মানে কি বলবো যে এটা মিশিয়ে দিব। এক ক্লিকে দেখেন, জাস্ট অল্টার চেপে সাইড থেকে ক্লিক করেই দেখেন এখানে ক্লিক করতেছে, যে অল্টার চাপলে এটা ক্লিক আসবে। আপনারা সবাই চেষ্টা করবেন যে কাছাকাছি যে কালারগুলো আছে ওই কালারটা মেনটেন করার চেষ্টা করবেন। প্রথম ক্লাসে যে আপনারা শ্যাডোর কাজগুলো দেখেছিলেন ওটার মধ্যে যেটা শার্পনেস ছিল প্রত্যেকটাই কিন্তু আপনার প্রতিটা যখন নতুন নতুন কাজে যাবেন ওগুলো কিন্তু লাগবে। আপনারা যখনই কাজ করবেন, হ্যাঁ যে কাজ করবেন না কেন প্রত্যেকটারই একটা নতুন করে লেয়ার নেবেন। এই পিকচারে যেহেতু আমার অলরেডি একটা লেয়ার আছে, হ্যাঁ ওই লেয়ার থাকা অবস্থায় আমি এখানে আরেকটা লেয়ার নিয়ে এটা যে কাজ করা হচ্ছে এটা। এখান থেকে যদি কেউ বলে যে আমার ক্যামেরাটা রিমুভ করে দাও, আপনারা কিন্তু ক্যামেরাটা রিমুভ করতে পারবেন সেম ওয়েতে। অনেকে থিঙ্কিং করতেছে যে পিছনে তো ঘাস আছে, ঘাসের জায়গায় এসে কি করব। এখানে যে পাশ থেকে এটা নেওয়া হইলো, নিয়ে জাস্ট এদিক থেকে একবার এদিক থেকে একবার স্টাম্প টুল থেকে সিলেক্ট করলে কিন্তু এটা ক্লোন হচ্ছে। এখন দেখেন এখানে এখন এই জায়গাটা এইখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটা আমরা সিলেক্ট করব, এই যে এই পর্যন্ত নিলাম, ঠিক আছে। এটাকে কন্ট্রোল জে দিয়ে কপি, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম,
এটাকে এদিকে ঘুরাই দেই, দেখেন আমার জায়গাটা কিন্তু মেনটেন হয়ে গেল জায়গাটা। জায়গাগুলো যেটা আছে ওখান থেকে ক্লিক করলে দেখো আমরা দেখেন যেটা যেভাবে আর কি খুবই সময় নিয়ে মনে করেন যে তাড়াহুড়া কিছু নেই। এখন দেখেন যে এখানে আমার পিছনে গাড়ির চাকা আছে, এই চাকাটাও আমি ক্রিয়েট করতে পারবো, যেটা যে জায়গার সঙ্গে ম্যাচিং হবে, যে রাস্তার সঙ্গে এই জায়গাটাতে মেনটেন রাখতে হবে অবশ্যই, ঠিক আছে। এখন চিন্তা করতেছি যে মাথা আছে, গাড়িটা কিভাবে আসবে, গাড়িটা কীভাবে শুরু করবে। পিছনে যে গাড়িটা দেখতেছেন ওই গাড়িটা টেনে কিন্তু আবার মাঝখানে নিয়ে আসতে পারবো আমরা। এদিকে যে ওয়ালটা আছে ওয়ালটার সঙ্গে কিন্তু ম্যাচিং করতে হচ্ছে। এখন দেখেন আমি এই গাড়িটা যেটা আছে এই গাড়িটাকে আমি সিলেক্ট করলাম, গাড়িটা সিলেক্ট করে আপনারা অবশ্যই পেন টুল দিয়ে সিলেক্ট করবেন, তাহলে পারফেক্টলি ভাবে আসবে। হ্যাঁ, বুঝে এটা জাস্ট আপনারা বুঝেন। হ্যাঁ, কাজ কিন্তু আপনাদেরকে ধৈর্য সহকারে হার্ডলিভাবে করতে হবে। ফেদার অবশ্যই 0 রেখে এটাকে দেখেন। এখন দেখেন এখানে কি গাড়ি আছে না আছে কিন্তু কোনো কিছুই বোঝা যাচ্ছে না। এই দেখেন জাস্ট একটা এন্টার। আপনাদের ম্যাচিং করতে কষ্ট হবে কিন্তু সময় সাপেক্ষে করতে হবে আর কি। দেখেন বোঝা যাচ্ছে না। এখন যদি বড় করে দিলাম, আমি দেখেন যেহেতু আমার পিছনে যে চাকা নাই, আমি সামনের চাকাটা এই চাকাটা কপি করে এলিপ্স টুল দিয়ে কপি করে আপনি পিছনে দিয়ে দিতে পারবেন। অবশ্যই লেয়ার দিতে হবে। সাইডের যে অংশটুকুগুলো আছে এগুলোকে আমরা ক্লোন টুল দিয়ে সিলেক্ট করে দেখেন অ্যাডজাস্ট করে দিব। এখন দেখেন প্রত্যেকটা লেয়ার কিন্তু আলাদা আলাদাভাবে আছে। হ্যাঁ, এটা আপনারা এইভাবে অ্যাকচুয়ালি অবজেক্ট রিমুভ হয়, যে এটা ডান দিকে ছিল বাম দিকে ছিল। এখন মনে হচ্ছে যে এটাকে যদি আমি একটু ডিজাইন করি, যে একটু আলটিমেটভাবে পেন টুল দিয়ে, কিন্তু হ্যাঁ অবশ্যই পেন টুল নিতে পারি অথবা ব্রাশ দিয়ে নিতে পারি। এই পিকচারটা দেখেন, এই জায়গাটা দেখেন, একটু ইফেক্ট করার চেষ্টা করি। শেপ নিতে হবে। হ্যাঁ, ফিল্ড বন্ধ করে স্ট্রোক কালার যেটা আছে স্ট্রোক কালারটা নেবেন। এখন এর উপর দিয়ে একটা রশি যাবে, মনে করেন যে জাস্ট সর্পাকারে। হ্যাঁ, ডান দিক থেকে বাম দিক, বাম দিক থেকে ডান দিক। জিনিসটা অ্যাকচুয়ালি এমন হবে যেটা মনে হচ্ছে যে হ্যাঁ উপর দিয়ে চলে গেছে আবার ভিতর দিয়ে বের হয়ে গেছে। ঘুরে ফিরে কিন্তু সব জায়গাতে পেট্রোল চলে আসছে। হ্যাঁ, পেট্রোল সর্বক্ষেত্রেই কাজে আসবে আপনাদের। এখানে এই যেহেতু শেপ আছে এটাকে রাস্টারাইজ করে নেওয়া হচ্ছে। হ্যাঁ,
বিভিন্ন ডিজাইন বিভিন্ন ওয়েতে করা যাবে। এটা যে সিম্পল ওয়েতে একটা জিনিস দেখেন। এখন এই কালারটা যেহেতু সিলেক্ট করা অবস্থায় এইখানে এক কালার থেকে আমরা বেশ কয়েকটা কালার দিতে পারবো। ব্রাশ টুল দিই, ব্রাশ টুল নিয়ে আপনাদের যে ফরগ্রাউন্ড কালার আছে ফরগ্রাউন্ড কালার চেঞ্জ করে করে আপনাদের দেখেন প্রত্যেকটা ডিজাইন এখানে কালার চেঞ্জ হবে। ব্রাশ টুল সিলেক্ট অবস্থায় আবার বলতেছি ফরগ্রাউন্ড কালার দেখা গেল যে এখান থেকে এক কালার নিলাম, এই পর্যন্ত দিলাম আর শেষ। আবার দেখা যাচ্ছে যে এখানে সফট নিতে হবে, এখানে আরেকটা কালার নেওয়া হচ্ছে। বিভিন্ন কালার দিয়ে এই করে দেওয়া যাবে আপনাদের যেমন খুশি আর কি। কমলা যে এটা দিয়ে দেখো।
আচ্ছা এটা দেখেন, এটা যেহেতু তাহলে অবজেক্ট রিমুভ সম্পর্কে অন্তত আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ, আপনার রিটাচে কিছু আসে, যে রিটাচ একটা মেয়ের ছবি নিয়ে দেখেন, রিটাচিংয়ের ক্ষেত্রে এগুলো বলে অ্যাকচুয়ালি, যে এর চোখ যেমন মনে করেন যে আপনার চোখের কালার চেঞ্জ করতে পারবেন, এটা শেডও দিতে পারবেন, প্লাস আপনার লিপের যে কালার আছে সেটা চেঞ্জ করতে পারবেন, কানের যে দুল আছে সেটাও চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, আপনার জাস্ট খালি একটু সিম্পলভাবে দেখেন চোখের কালার কীভাবে চেঞ্জ করা যায় এটা দেখেন আগে। জাস্ট এখানে কিন্তু ব্রাশ টুলটাই পারফেক্ট হবে। বাড়তি যে অংশটুকু আছে এটা ইরেজার টুল দিয়ে মেনটেন করতে হবে। বাইরের অংশটুকু যেটা আছে শুধু সেটা আমরা কেটে দিচ্ছি ইরেজার টুল দিয়ে। এখন এখানে দেখেন যে নর্মাল লেখা আছে, নর্মালটা আছে, এই নর্মালটা থেকে আপনার ওভারলে করবেন। দেখেন কালার চেঞ্জ হয়েছে। এখন কন্ট্রোল ইউ যদি দেন আপনারা, হ্যাঁ, তাহলে যে হিউ স্যাচুরেশন চলে আসবে। ইমেজ থেকে অ্যাড্রেস থেকে পাবেন আপনি যদি, তবে শর্টকাট হচ্ছে কন্ট্রোল ইউ দিলে আপনার হিউ স্যাচুরেশন চলে আসবে। এখন এখান থেকে দেখেন আপনি যে কালার দিতে যাচ্ছেন সেই কালারে নিচ্ছে আর কি। তবে অবশ্যই এই জায়গায় একটা জিনিস মনে রাখবেন, যে কালারটা দিবেন, কালার আপনাদের যে হিউ স্যাচুরেশনের যে নাম্বারটা আছে প্লাস মাইনাস 33 হচ্ছে না কত হচ্ছে, এই জিনিসগুলো একটু মেনটেন করে রাখবেন। এখন চলে আসবো ঠোঁটে। লিপস্টিকের কালারও কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। আবার ওভারলে বাড়তি হলে আপনারা কিন্তু আবার ইরেজার টুল দিয়ে কাটতে পারবেন। হ্যাঁ, ওভারলেটাতে বেশি কাজ আপনার সামনে চলে আসে। দেখেন কন্ট্রোলিং থেকে আবার আপনারা দেখেন কালারটা চেঞ্জ করতে পারছেন। আপনারা যদি ব্রাশ টুল দিয়ে আপনাদের কারো সমস্যা হয়, হ্যাঁ, আপনারা চাইলে পেন টুলেও এখানে সিলেক্ট করতে পারবেন। পেন টুল দিয়ে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর এখানে ফেদার কিন্তু 0 রাখবেন না, 0 রাখলে আপনার হার্ড আসবে। আপনারা যদি এখানে 40 অথবা 30 ফেদার নেন তখনই কিন্তু স্মুথ আসবে। হ্যাঁ, গালের মধ্যে এখন দেখেন যে জাস্ট
যারা পার্লারে যায়, ঠিক আছে, ছেলেরাদের তো পার্লারে যায় না, মেয়েরাই পার্লারে যায়। এখন গালের মধ্যে ওই যে কী বললো আপনাদেরকে, ওই যে আশকারা না মাস্কারা, এগুলো যারা লাগায়, হ্যাঁ, এই জিনিসগুলো কীভাবে করতে হয় দেখেন, প্রত্যেকটাতে কিন্তু লেয়ার হচ্ছে। মেয়েদের মধ্যে একজন বললেন যে আপনাদের যে যারা চোখে দেয়, ওটা চোখ মানে চোখের উপরে দেয় না নিচে দেয় শ্যাডোগুলো, একজন রিপ্লাই দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখেন। আর গালের মধ্যে যেগুলো দেয় আর কি, যে ঠিক আছে 3টা কালার, বা ওই যে কী বলো ওটা, মেকআপ, তাই না? আচ্ছা হ্যাঁ, এইটা দেখেন কালারগুলো, যে বেশ কয়েকটা কালার যদি নেওয়া হয়, 3টা কালার নেওয়া হইলো, কালার তো মারতেছি, দেখেন খালি কি অবস্থা। দেখেন এই লেয়ারে আবার নর্মাল থেকে জাস্ট ওভারলে, দেখেন তো বসে গেছে কালারটা একবারে, মনে হচ্ছে যে হ্যাঁ, এটা আরও পারফেক্টলি ভাবে করতে হবে অ্যাকচুয়ালি। কালার যদি আপনাদের বাড়তি মনে হয়, তখন আপনারা আবার এরেজার টুল দিয়ে সেটা বাড়তি অংশটুকু কেটে নিতে পারেন। হ্যাঁ, আপনারা এটাকে যেভাবে পারেন সেভাবে সাজাইতে পারবেন। হ্যাঁ, আপনাদের হোমওয়ার্কের মধ্যে ওটা থাকবে, সাজান, কিন্তু কেউ ভূত পেতনি বানাই দিয়েন না, এটা আবার, কারণ আপনাদের প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করতেছে, এটা মেইন। এইভাবে এখন মনে করেন যে যদি কেউ চুলের কালার চেঞ্জ করতে চায়, চুলের কালারও কিন্তু চেঞ্জ করতে পারবে। হ্যাঁ, কিন্তু প্রত্যেকের লেয়ার মেনটেন করতে হবে। এগুলো অ্যাকচুয়ালি রিটাচিংয়ের মধ্যে খুব হার্ডনেসের একটা কাজ। হ্যাঁ, আপনাদেরকে বারবার বলা হচ্ছে যে 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 কোনো কাজ হোক না কেন, যে কোনো কাজ হোক না কেন, প্রত্যেকটা কাজের আপনাদের টিচার হচ্ছে ইউটিউব। যদি দেখা যাচ্ছে যে এইখানে পারছি না, আমি ওই জিনিসটা লিখে ইউটিউবে সার্চ দিব, আমার কিন্তু অ্যাভেলেবেল A to Z চলে আসবে। তখন আপনাদের দেখবেন যে ওগুলো দেখতে দেখতে আপনাদের ওটার উপর যখন প্র্যাকটিস করবেন, এমনিতে এক্সপার্ট হয়ে যাবেন। এখন দেখেন, এটা যদি আমি চুলের কালার চেঞ্জ করতে যাই, আবার একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে আবার আমি কি করব, ব্রাশ টুল সিলেক্ট করে কালার, দেখেন হার্ড নিয়ে। এখন দেখেন এই জায়গায় যদি কেউ টিপ বসাইতে চায়, টিপও বসাইতে পারবে, জাস্ট একটা ক্লিক করলে এই জায়গাটা দেখেন চলে আসবে, তবে অপাসিটিটা 100% থাকতে হবে। লেয়ার, যেটা লেয়ার আছে, লেয়ারটা কিন্তু সিলেক্ট থাকতে হবে, লেয়ার কিন্তু অন্যরা সিলেক্ট করা আছে। এবার দেখেন এক ক্লিকে কাজ। এখন দেখেন জিনিসটা কি মনে হচ্ছে যে হ্যাঁ, একটু সাজানো গোছানো হয়ে গেছে। হ্যাঁ, তো এটা মূলত আপনাদের মনে করেন যে অবজেক্ট রিমুভ প্লাস রিটাচিং একটু হালকা পাতলা দেখানো হলো। এখন আমরা যেটা দেখাবো যে কালার কালেকশনটা, ঠিক আছে। এখন দেখেন কালার কালেকশন, এটা অ্যাকচুয়ালি যে আমি এসে নিয়ে যাই, দেখেন আমার এই জায়গাতে যে আমার গাড়িটা ছিল এরকম। হ্যাঁ, গাড়িটা ছিল, মেইন পিকচারটা হচ্ছে এটা সম্পূর্ণ ব্লু। এখন আমি এটাকে করেছি লাল। কিভাবে করেছি, এখানে দেখেন, এখানে কিন্তু অনেক লেয়ার আছে, ঠিক আছে, প্রত্যেকটা লেয়ার আছে। এই জিনিসটা আপনাদের কারো
ক্লিয়ার করে দিচ্ছি। তার আগে জাস্ট এই জিনিসটা একটু দেখেন। কিভাবে কি করবেন, জাস্ট আমরা তো জানি যে কাঁচ যে অংশটুকু আছে, গ্লাস যে অংশটুকু আছে, ব্ল্যাক কালার যে অংশটুকু আছে, যে এইগুলো শুধু আমার যা আছে ঠিক তাই থাকবে। হ্যাঁ, গ্লাসের কালার চেঞ্জ করবো না। আমার মেইন হচ্ছে বডি। গাড়ির কিন্তু কালার আপনার একটাতেই মানানসই বেটার হয়। একটা গাড়িতে যদি আপনি বিভিন্ন কালার দেন, ওটা কিন্তু আপনার কি বলে ওটাকে, যে জোড়াতালি অ্যাকচুয়ালি যেটা হয়ে যায়। হ্যাঁ, গাড়ির কালার তখন ওটা একটু অড দেখায়। আপনার গাড়ির কালার সেম হবে। এখানে দেখেন এই গাড়ির উপরে কিন্তু একটা গাছের শ্যাডো আছে, গাছের শ্যাডোও থাকবে। এর কথা হচ্ছে যে কিছুক্ষণ আগে আমি বলেছি যে লেয়ার ওয়াইজ কাজ করবেন, প্রত্যেকটা লেয়ার কাজ করবেন। যেমন এই গ্লাসটা এখানে কিন্তু পেন টুল চলে আসতেছে। হ্যাঁ, এই পেন টুল দিয়ে এই গ্লাস নিলেন, গ্লাস নেওয়ার সম্পূর্ণ সিলেক্ট করলেন, জিরো ফেদার রাখবেন, ম্যাক্স সিলেকশন করার পর দেন ওকে দিবেন। দেওয়ার পর কন্ট্রোল জে, ঠিক আছে, কন্ট্রোল জে, আপনার কিন্তু ওটা একটা অলরেডি রেডি হয়ে গেল। ওই অবস্থাতে যদি এখন এইখানকার যে কালার, এই কালারগুলো তো আমরা চেঞ্জ করতে যাচ্ছি না, যেটা কালার আছে সেটাই দিচ্ছি, কন্ট্রোল সে। দেখেন এই দুটো কালার কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এইভাবে এই পার্টসগুলো, প্রত্যেকটা যে পার্টসগুলো আছে, হ্যাঁ, এই পার্টসগুলো আপনার সিলেক্ট করে নিয়ে আপনার কি করব, যে মেইন যে ছবিটা আছে সেখানে ক্লিক করা অবস্থায়, ঠিক আছে, দেখেন লেয়ার 2তে সিলেক্ট করা আছে, কিন্তু এইখানে যখন আপনারা দেখ করে নেবেন মেইন পিকচারে আসে, কন্ট্রোল জে দিবেন, ওটা অলরেডি আপনার আলাদাভাবে হয়ে যাচ্ছে। এখন আমার এখানে আছে চাকা, তারপর এটা কি বলে, এটা সামনের যে অংশটুকু দেখেন, প্রত্যেকটা পার্টস আপনাদের এক একটা থাকবে। এই জায়গায় জাস্ট কাট করে নিয়ে চাকার যে উপরে যে অংশটুকু আছে ওটা এই জাস্ট দেখেন, নিয়ে আসার পর আবার উপরে চলে আসতেছে জায়গায়, যেহেতু বডিটা নিচ্ছি আমরা। দেখেন আমার এই বডিটা চলে আসছে। কালার চেঞ্জ আপনারা যে ওইটাই কিছুক্ষণ আগে বলেছিলাম যে হিউ সিচুয়েশনের মাধ্যমে কিন্তু কালারগুলো চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, কালার কারেকশন করতে পারবেন। তবে যেটা কথা বলেছি যে সাইজটুকু নেবেন, প্লাস নেবেন না মাইনাস নেবেন, মনে করেন যে একটা কালার নিচ্ছেন, ওই কালারটা সেম ওয়েতে মনে করেন যে আপনারা নোট ডাউন করবেন। অ্যাট ফার্স্ট নোট ডাউন করলে আপনাদের তখন সুবিধা হবে যে হ্যাঁ গাড়ির কালার তখন ম্যাচিং হবে একজাক্টলি। এগুলো জাস্ট দেখেন এমনি দেখানো হচ্ছে, কিন্তু এটা প্রপার ওয়েতে কিন্তু এটা আসতেছে না।
আর এই লেয়ার সিলেক্ট অবস্থা দেখেন, এখন যদি আমি কাঁচের উপরেও যদি মানে আপনার লুকিং গ্লাস হেডলাইটের মধ্যেও যদি কালার দিই, কিন্তু ওই জায়গায় কালার কিন্তু নিবে না, এর কারণ আমার লেয়ার কিন্তু আরেকটা সিলেক্ট করা আছে। সিম্পল ওয়েতে যদি আপনি নিয়ে নেন, দেখেন যে কালার দিতে চাচ্ছেন সেই কালার দিবেন, কিন্তু অবশ্যই যেটা বলতেছি বারবার বলতেছি, কিন্তু হ্যাঁ কয়েকবার রিপিট করেছি আমি কথাগুলো, যে যেই কালারটা নেবেন প্রত্যেকটা গাড়ির কালার কিন্তু এক হয়। যে কালারটাই দিতে যাচ্ছেন, এই যে আপনার +180 হচ্ছে না -180 হচ্ছে, এটা দেখবেন, স্যাচুরেশনটা দেখবেন, লাইটনেসটা দেখবেন, ওটা নোট ডাউন করবেন। নোট ডাউন করলে আপনার গাড়িটা প্রপার ওয়েতে পারফেক্টলিভাবে আসবে। দেখেন আমার এটাতে যেহেতু গাড়িটা আমার একটা গাছের নিচে আছে, গাছের যে শ্যাডোটা, যে শ্যাপটা চাকার উপরে দেখেন, সেটাও কিন্তু অলরেডি ওইভাবেই মনে হচ্ছে। প্রত্যেক জায়গাটুকু কিন্তু সেম কালার ধরবে। দেখেন এই গ্লাস যেটা আছে সেটা বাদে জাস্ট খালি বডিটা আসছে। হ্যাঁ, এইভাবে করে 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 প্রত্যেক পার্টসগুলো যেগুলো আছে সিলেক্ট করে কিন্তু আলাদাভাবে আপনাদেরকে কালারটা ম্যাচিং করতে হবে।
এখন স্ট্রোকটা বন্ধ করে যদি ফিল কালারটা দিই, এখানে দেখেন কেউ যদি এইভাবে যদি কেউ করতে চায়, জিনিসটা দেখেন ক্লিপিং মাস্ক মেবি আপনাদেরকে শিখিয়েছিলাম। ক্লিপিং মাস্ক দেখেন, এখানে ক্লিপিং মাস্ক যদি করে দেওয়া হয় তাহলে কিন্তু এটা কালার নিয়ে নিল, কিন্তু কি পারফেক্ট কালার কি মনে হচ্ছে? পারফেক্ট কালার মনে হচ্ছে না। ওভারলে যদি করে দেওয়া যায়, ওভারলে করলেও কিন্তু আপনার কালারগুলো আলাদা আলাদা থাকতেছে। এই সময় আবার কে জয়েন দিতে যাচ্ছে? আচ্ছা, শিলা মমতাজ, ইনি আমাদের অ্যাকচুয়ালি ট্রেনার। হ্যাঁ, মানে ইনি জয়েন দিচ্ছে, আপনাদের অ্যাটেন্ডেন্ট দেখবে জাস্ট। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এখানে জাস্ট বললাম যে গাড়ি আপনার গাড়ির কালার ভাইয়া চলে এসেছে। জি ভাই, হ্যাঁ জয়েন করেছিলেন, এখনই জয়েন করেছিলেন, কথা বললাম, আমি রিপ্লাই জানি অবশ্য, জাস্ট দেখে চলে গেলেন। হ্যাঁ ভাই, আমি ওটা অলরেডি আপনাদের গ্রুপে দিয়েছি, ওয়ার্নিংটা পড়েছে সবাই।
ভাই অনেকেই অসুস্থ, একজনের খালা মারা গেছে, আপনার একজন বাইরে আছে। যারা যারা অ্যাবসেন্ট অবশ্য আমাদের সিআর আঙ্গুরকে জানিয়েছেন। আঙ্গুর কথা বলেন। ভাই ওটা আপনার বেশি না, প্রায় 8-10 কিলো হবে। বাবু ভাই ও আশেপাশে, ভাই আশেপাশে বলতে উনি ওই যে আমাদের লালবাগে যে রেল গেটটা আছে না, ওখানে যে আপনার একটা কম্পিউটার এডুকেশন সেন্টার আছে, উনি কিন্তু ওখানেও কি করেন অ্যাকচুয়ালি। আচ্ছা ভাই। আপনাদেরকে বলেছি দেখেন যে হুটহাট করেই কিন্তু আসতেছে উনি। দেখেন আমি কয়েকবার কথা বলেছি, উনি কিন্তু রিপ্লাই দেননি। আঙ্গুর শুনতে পাচ্ছেন? আঙ্গুর, হ্যাঁ বললাম যেটা যে হুটহাট করে কিন্তু উনি ঢুকতেছে। হ্যাঁ, কিন্তু আমি কয়েকবার কথা বলেছিলাম, ওনাকে জাস্ট টাচও দিছি, কিন্তু উনি কিন্তু রিপ্লাই দেয়নি। জাস্ট ঢুকলো, দেখলো যে কতজন আছে, গুনলো, গুনে বের হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, মিনিমাম আমাদের স্টুডেন্ট যেটা আছে আমাদের গ্রুপে, যে 20 জন যারা অ্যাক্টিভিটিস আর কি, 20 জনের নিচে রাখাই যাবে না। 20 জনের নিচে যে যে যার আছে তাদেরকে কিন্তু অলরেডি ওয়ার্নিং দিচ্ছে, দিয়ে মনে করেন যে ওই ব্যাচটা বন্ধ করে দিচ্ছে। কারণ সরকার তো কোটি কোটি টাকা খরচ করতেছে। হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখন তো মনে করেন যে যারা নেই আর কি, ঠিক আছে, ওটা তো রেড মার্ক অ্যাকচুয়ালি। ওটা 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 হ্যাঁ, একটু কথা বললি না আর কি। আমরা জাস্ট একটু দেখি, আর একটু শেষের দিকে আছে তো, একটু দেখি এটা। সিলেক্টিভ কালারটা হচ্ছে আপনার এখানে দেখেন যে ব্ল্যাক নিলে আপনার ব্ল্যাক কোন কালারগুলো নিচ্ছে, ইয়েলো দিলে ইয়েলো কোন কালারগুলো নিচ্ছে, ম্যাজেন্টা দিলে ম্যাজেন্টা কোন কালার নিচ্ছে। হ্যাঁ, এই পাশেরগুলো দেখেন, গাড়ির বাইরে যে অংশটুকু আছে প্রত্যেকটা কালার নিয়ে নিয়ে জাস্ট দেখা যাচ্ছে যে কোন কালার দিলে দেখেন এখন দেখেন এই যে চেঞ্জিং হচ্ছে।
উড়ে যাবো। যতটা পার্টস হবে ততটাই লেয়ার আপনার বাড়তে থাকবে। দেখেন লোগোর বাইরে থেকে নেওয়া হচ্ছে। জাস্ট কন্ট্রোল জে দিলে কপি হবে। এটা আনওয়ান্টেড যে জায়গাগুলো, হ্যাঁ যেমন দরকার নেই, এখানে আপনার যে সাদা যে ছায়াটা পড়েছে, কেউ যদি ছায়াটা চেঞ্জ করতে চাই কালার জাস্ট একটা দিয়ে দেন, হ্যাঁ আপনার ওই মনে করেন যে সেম কালারটা নিয়ে নিচ্ছে, ওই জায়গাতে আর মানে আউটলুকিং যে গ্লাসের মতো একটা ছায়া, সেই ছাপটা দেখা যাচ্ছে না।
আচ্ছা, যে জিনিসটা বলতেছিলাম, যে আমার ছবিটা ছিল, পূর্বের ছবি ছিল এইটা, হ্যাঁ। এই ছবিটাকে দেখেন, এই ছবিটা আপনার করা হয়েছে এই যে এটা দেখেন, বন্ধ করে দিলাম। এখন দেখেন এই জায়গায় যদি এইটা দেই, আমার কিন্তু এটা বাইরের সিনারিগুলো আছে, হ্যাঁ। এই সিনারিগুলো আপনারা চেঞ্জ করতে আছে, একটু ওয়েট করে একটু কেটে দেই। এখানে দেখেন আমার লেয়ার কিন্তু অনেকগুলো, আমি বারবার বলতেছি লেয়ারগুলো কিন্তু দেখেন অনেক। আমি যদি মেইন লেয়ারে চলে যাই, যদি এটা সাপোজ বন্ধ করি, তো দেখেন এখন এখান থেকে আমি জাস্ট আপনার সব লেয়ারগুলো আমি বন্ধ করে দিচ্ছি। দেখেন আমার যে লেয়ারগুলো আছে একটার পর একটা আমি আপাতত বন্ধ করে দিই পার্টসগুলো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন বাদ দিয়ে দেখেন জাস্ট শুধু আপনার এই ঢাঁচাটা এটা সম্পূর্ণ দেখেন, এই গ্লাসটা ছিল এবং এই গ্লাস, এই জায়গাগুলো কিছু বাকি রেখে প্রত্যেকটারই কিন্তু আমার একটা একটা করে শেপ আলাদা আছে। দেখেন এখানে দেখেন টাকা আলাদা, দেন এটা, তারপরে এটা, লেয়ারগুলো কিন্তু অনেক পড়েছে। প্রত্যেকটা পার্ট বাই পার্ট করে যখন আপনারা করলে আরও জিনিসটা অ্যাকচুয়ালি বুঝতে পারবেন। এই জায়গায় যদি দেখেন আমার জাস্ট খালি আমি যেহেতু গাড়িটা নিয়েছিলাম, দেখেন এটা কপি করে নিচ্ছি, আমার সব ঠিক আছে, সিনারি ঠিক আছে। আমি যদি এটা বাদ দিই, আমার শুধু এখানে গাড়িটা আছে। দেখেন তা এইভাবে আপনাদের মানে হোমওয়ার্ক যেটা দিব, এইটা একটা গাড়ি দিব, আপনার যে কালার থাকবে গাড়ির কালার, এটা আপনাদেরকে করতে হবে। আপনারা এই কালারও করতে পারেন অথবা যে কোনো কালার করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু জাস্ট এই যে জায়গাগুলো দেখতেছেন, এই জায়গাটা যাতে কোনো কালার চেঞ্জিং না আসে, আমার গ্লাসে কোনো কালার চেঞ্জিং না আসে, চাকা যেভাবে আছে চাকা ঠিক সেভাবে থাকবে। আমাদের যে সামনের যে অংশটুকুগুলো আছে, এই অংশটুকু যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে, হ্যাঁ। এগুলো ঠিক রেখে আপনারা করবেন যে এইগুলো কালারগুলো সম্পূর্ণ চেঞ্জ করে দেবেন। এটা এক গেল, এটা কালার কারেকশনের জন্য কাজ শুধু, হ্যাঁ। এটা এক প্রথম কাজ। আর দ্বিতীয় যেটা কাজ হচ্ছে আপনার এখানে অবজেক্ট রিমুভ। এখন মনে করেন যে এখানে এই লেখাটা আছে, এই লেখাটা আপনারা তুলে দিবেন, তারপরে এই সামনের যে জায়গাটুকু আছে এটাকে তুলে দিবেন। এটাকে যদি কেউ আকাশে ভাসাতে চান ভাসাতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা গেল এক। তারপরে এদিকে আপনি যদি এটাকে যদি কপি করে আবার এদিকে আনতে চান আনতে পারবেন। এই শ্যাডোটা থাকবে না এদিকে, এই শ্যাডোটাকে আপনার এদিক নেবেন। আর এই যে মানুষটাকে দেখতে পাচ্ছেন, এই মানুষটাকে কি করবেন, রিমুভ করবেন। এই মানুষটা যাতে এখানে না থাকে, ঠিক আছে, এই মানুষটা যাতে এখানে না থাকে। এখানে বাড়তি একটা শ্যাডোর অংশ দেখতে পাচ্ছেন, এই শ্যাডোটা যাতে সরে যায়, ঠিক আছে। এর প্রত্যেকটা লেয়ার ওয়াইজ কাজ করবেন, যাতে প্রত্যেকটা লেয়ার থাকে। যে হ্যাঁ, আমি যদি এই মানুষটাকে যদি রিমুভও করে দেই, আমার কিন্তু লেয়ার একটা থাকবে যে এই মানুষটা অলরেডি সেই জায়গাতে থাকে আর কি। এই বিষয়টা ক্লিয়ার আপনারা, ঠিক আছে। আপনাদের আজকের SW মূলত এইগুলোই থাকবে, ঠিক আছে, দুটো। আচ্ছা, এখন আসি যে আপনার বিজনেস কার্ড করতে কারো কোনো সমস্যা হচ্ছে, যে আমি বিজনেস কার্ড করতে পারছি না, এরকম ইতিপূর্বে যারা দেখিয়েছিল তারা তো, হ্যাঁ। আচ্ছা ঈশাদ বলেন, একজন করে বলেন। হ্যাঁ, আচ্ছা একটা প্রবলেম। তারপর আর ঈশাদ আরও বলেন, আর কিছু? শুধু ওই আইকন কালার প্রবলেম, এটাই তো, তাই না?
আচ্ছা, তাহলে দেখেন একটা জিনিস। আচ্ছা শারিয়ার, আমি বলতেছি আপনাদেরকে যে আপনাদের সকলের উদ্দেশ্য বলা হচ্ছে, যখন আপনারা আইকন নেবেন, হ্যাঁ, মনে করেন যে একটা আইকন নিলেন, আইকনের সাইজ হলো 50-50 ওয়াইড হাইট, 50-50 অথবা 100-100 যেটাই নেন না কেন, ওই সাইজটা আপনারা নোট ডাউন করবেন যে আমার এই আইকনের মাপটা হচ্ছে 50-50। দেন সেকেন্ড যখন আরেকটা আইকন নিতে যাবেন, ওই আইকনটাকেও সেম 50-50-র মধ্যে বা 25-25-এর মধ্যে রাখার চেষ্টা করবেন। তাহলে আপনার কি হচ্ছে, এতে আপনার যে মাপটা, প্রত্যেকটা আইকনের মাপ সেম ওয়েতে তখন থাকবে। এখন দেখা গেল একটা বড় হয়ে যাচ্ছে, একটা ছোট হয়ে যাচ্ছে, এটা হচ্ছে একমাত্র এই কারণেই যে আপনারা প্রত্যেকটার মাপ নোট করতেছেন না। নোট ডাউন যদি করেন, আপনাদেরকে বারবার বলা হচ্ছে যে নোট ডাউন করবেন, রিসার্চ করবেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু নোট ডাউন করবেন। একটা কাগজ নেবেন, খাতা কলম নেবেন, নিয়ে বসবেন যে আমি আইকন দিতে যাচ্ছি, আমার আইকনের এই মাপ থাকবে 25-25। কোন আইকনের 25-25 গেল, দেন মেইল থাকতেছে, ওয়েব থাকতেছে, লোকেশন থাকতেছে। তাহলে হবে কি, আপনার একটা যে মানে সৌন্দর্য, যেটা জিনিসটা একবার আউটলুকিংটা তখন ফুটে উঠবে। তারপর আরেকটা কথা, যখন নিচ্ছেন, শেপের ক্ষেত্রেও সেম ওয়েজটাই কাজ করতে হবে, যে আপনি ওই অবশ্যই মাপটাই নেবেন। একটা শেপের ক্ষেত্রে তো একটার মাপ নিলে আপনি 4টা কপি করলে আপনার 4টা শেপ কিন্তু অলরেডি হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে তখন আর প্রবলেম হওয়ার কথা না, ঠিক আছে? আর কিছু? হ্যাঁ শামিমা বলেন, বুঝতে পারিনি। হ্যাঁ রফিকুল যেহেতু স্ক্রিন শেয়ার করে, হ্যাঁ দেখা যাচ্ছে। আপনি আগে একটা কাজ করেন, আপনি আগে আপনার যে বিজনেস কার্ডটা করেছেন ওই বিজনেস কার্ডটা আগে দেখান, তারপরে ফাইবারে আসেন। এটাকে মিনিমাইজ করে ফটোশপটা ওপেন করে বিজনেস কার্ডটা দেখান তো। পিসির মধ্যে অন্তত ফটোশপটা রান করে রাখবেন সবাই। কখন কাকে কি দেখাতে বলি ঠিক নাই কিন্তু, হ্যাঁ। পিএইচডি ফাইলটা দেখান, পিএইচডি ফাইলটা দেখান। আপনাদেরকে প্রত্যেককে বলা হচ্ছে বারবার যে আপনারা যখন ফাইল সেভ করবেন, প্রথমত পিএইচডি ফাইলটা সেভ করবেন। এই যে পিএইচডি ফাইল যেগুলো দেখতেছি, এগুলো কি অন্য? আচ্ছা, সিম্পলটা আপনার কাছে, সিম্পলটা আপনি সেভ করেননি, তাই তো? সকাল থেকে কি সকালে ট্রাই করেননি? আচ্ছা ঠিক আছে, আচ্ছা সমস্যা নেই, আপনি অ্যাকাউন্টে চলে যান। হ্যাঁ আঙ্গুর বলেন। হ্যাঁ এটা আমিও জানি যে অন করলে আবার পুনরায় ওই জায়গা থেকে রিপিট হয়। হ্যাঁ হ্যাঁ,
আচ্ছা আপনি ব্রাউজারে কি, আচ্ছা আপনি ব্রাউজারে থিম ইউজ করেছেন, হ্যাঁ থিমটা বন্ধ করে দেন। হ্যাঁ এবার ঠিক আছে, দেখান এবার যে জায়গায় প্রবলেম, প্রবলেম তো বলতো না, আপনি রেডি করেছেন তাই তো? হ্যাঁ ও যেটা আপনার বিবিএতে সমস্যা এটাই তাই না? এটা এই জায়গায় প্রথমে বাংলাদেশ যেতে হবে, বাংলাদেশ। হুম, ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডারে, হ্যাঁ দেন ন্যাশনাল ইউনিভার্সিটি দেন। হ্যাঁ নিজেরটা সিলেক্ট করে, নিজেরটা হইল। এখন ন্যাশনাল, হ্যাঁ এই জায়গায় দেন, টাইটেল দেন। টাইটেল আপনার লাস্ট কোয়ালিফিকেশন কি সেটা বলেন। ইন্টারমিডিয়েট যেহেতু কমপ্লিট করেছেন তাই না? আচ্ছা যেহেতু আপনি ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছেন, এখানে তো আপনার যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে অনার্স মাস্টার্স এগুলো আছে, তা আপনি জাস্ট আদারটা বিবি আপনি এখানে পাবেন না তো, এখানে জাস্ট এই লেভেলগুলোই আছে, তাহলে আপনি এই জায়গায় আদার্স দেন, আদার, হ্যাঁ দিয়ে মেজরে যান। এই জায়গায় যেহেতু আপনার এখন কথা হচ্ছে যে ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছেন, এখন ওই জায়গায় বিবি লেখেন, হ্যাঁ বা ওই জায়গায় দেন যে মানে কিসের উপর বিবিএ যেটা করেছেন, কিসের উপর করেছেন? রানিং আছেন তাই না? কোন সাবজেক্ট? বিবিএটা কিসের উপর করতেছেন সেটা বলেন। কথা শোনা যাচ্ছে না রফিকুল, একটু নেটওয়ার্কের প্রবলেম মেবি আপনার। হ্যাঁ বললাম যে বিবিএটা কিসের উপর করতেছেন? আপনি ম্যানেজমেন্ট লেখেন ওখানে, বিবিএটা বাদ দেন, হ্যাঁ ম্যানেজমেন্ট দেন। ওই যে ম্যানেজমেন্ট আসছে অলরেডি, দেখেন ম্যানেজমেন্ট। হয়েছে, নিচে আসেন, বাদ দেন ওগুলোতে আর যায় না। আচ্ছা ও দেখেন ওখানে লাল, আচ্ছা শো করতেছে না, ওখানে ক্লিক করেন, আবার নিচের যেটা দেখা গেছিলো সেটা যান, ক্লিক করেন, নিচে আসেন, দেখেন সবার নিচে আসেন, ওই ঘরে থাকেই, ঘর থেকে না, যে ঘরে আছেন সেই ঘরে ক্লিক করেন, হ্যাঁ নিচে দেখেন কিছু আছে, ওই যে ম্যানেজমেন্ট ইকোনমিক্স যেটা উপরেরটা, এটা দেন। হ্যাঁ দেন, ওটা দেন, কেন আপনার অন্য কোনো ওখানে শো করতেছে না, অন্য কোনো লিখলেও ওই জিনিসটা শো করবে না। এখন দেখেন, এখন ইয়ারে আসেন, যে ইয়ারটা আছে সেই ইয়ারটা দেন, অ্যাড করে দেন। এই জায়গায় অ্যাকচুয়ালি কি, এই জায়গায় শুনেন, এই জায়গায় কিন্তু ওরা তো জাস্টিফাই করতে যায় না। এখন আপনি মনে করেন যে কেবল কমপ্লিট করেছেন বা রানিং, ঠিক আছে, এটা রানিং তো ওটা অ্যাকচুয়ালি না, ওটা মনে করেন তো আপনি একটা কমপ্লিট অলরেডি করেছেন, এটা এটা বোঝা যাচ্ছে। আপনি যেহেতু 2020-এ কমপ্লিট করেছেন দিতে পারেন। ঠিক আছে, এখন হ্যাঁ অ্যাড দিয়ে দেন, হ্যাঁ এই যে হয়ে গেল। আর কিছু বললাম তো, যদি কারো সমস্যা হয় এডুকেশনের ঘরে, যদি আমরা কিছু যদি নাও দিই, হ্যাঁ এডুকেশন সার্টিফিকেট কিছু না দিই, তাও কিন্তু নো প্রবলেম। নাই ওটা বাদ থাক, দরকার নেই, যেটা নাই সেটা নাই। ওই এই জায়গাতে দেখেন, ওই জায়গাতে যেটা আছে হুইচ অপশন বেস্ট ডিসক্রাইব ইউ, ঠিক আছে, ওখানে আপনি আই এম ফ্রিল্যান্সার ওই ঘরে টিক দেন, ওই ফ্রিল্যান্সারে টিক দেন, আমি বলতেছি আপনার, টিক দিছেন? আচ্ছা ওই জায়গায় টিক দিচ্ছেন, ওখানে লেখেন আইটি, লেখেন আইটি, হ্যাঁ ওই নিচের যে ঘরটা আসছে ওটা সেভ করেন, বাস সেভ চেঞ্জেস দেন।
এটা আপনি ছাড়া আর কেউ দেখতে পারবে না, বুঝছেন? এটা নিয়ে কোনো সমস্যা নেই। এখন আপনি প্রোফাইলে যান, আপনার পাশে 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 হ্যাঁ, ওখানে ক্লিক করেন, প্রোফাইলে ক্লিক করেন। গিগ তো রেডি করেন নাই, তাই না? হ্যাঁ, আচ্ছা, গিগ রেডি না করা পর্যন্ত কিন্তু শো করবে না আপনার এই জায়গাটা, এইটা এইভাবেই থাকবে, বুঝছেন? আপনি হ্যাঁ, শুরু হয়ে যাবে, হ্যাঁ, ঠিক আছে। ওই হিসাবে আপনি যখন গিগটা ক্রিয়েট হয়ে যাবে, দেন আপনি গিগটা কিন্তু আজকের মধ্যে ক্রিয়েট করবেন, ঠিক আছে? যে পিক দেখাইছিলেন না, হ্যাঁ, আমি তো বলেছি এই পিকটা, আপনি এই পিকটা দিতে পারবেন। এটাকে প্রাইমারি পিক হিসেবে দেন, হ্যাঁ, এটা প্রথম পিকচারে রাখেন, প্রথমেই রাখেন এটাকে। এবং এই ছবিটা, হ্যাঁ, ওই ছবিটাকে কি করেছেন, এসইও করেছেন, ইমেজের মধ্যে যে নাম, টাইটেল, 5 স্টার রেটিং, ট্যাগ এগুলো দিয়েছেন? আনরেটেড দেখাচ্ছে তো, ওটা তো রেটেড না, ওটা আনরেটেড দেখাচ্ছে। ওটা হলে 5 স্টার শো করবে। আপনার যেটা কি কি টাইটেল যেটা আছে সেটা দেন। টাইটেল যেটা আছে, ব্যাকগ্রাউন্ডের যে আপনি কিওয়ার্ডটা ইউজ করেছেন, মনে নেই? গিগ তো ক্রিয়েট করেছেন, তাই না? তবে এইখান থেকে না করে আপনি সরাসরি ছবি থেকে কাজ করেন, ছবি থেকে কাজ করবেন। ওইটা আপনি তো ফটোশপে চলে এসেছেন, আপনার যে জেপিজি ফাইলটা আছে সেখানে যান। এটার এটা কাটেন 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 কাটেন। আপনি যেখান থেকে প্রপার্টিজে যান, আমার কিন্তু কথা বলতে একটু সমস্যা হচ্ছে। ডিটেলস 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 ক্লিক করেন, ডিটেলস, হ্যাঁ, এখান থেকে এখন করেন, করে টোরে কমপ্লিট হয়ে গেলে তারপরে ওইভাবে হবে না। ওই যে 4 স্টার রেটিং দিলেন, 4টা স্টারের টিক দেওয়া রাখতে হবে, হ্যাঁ, ওইভাবে টাইটেল, ট্যাগ, আপনার যেটা কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ড সেভাবে দেন, ট্যাগগুলো দেন, হ্যাঁ, আচ্ছা, দেন। আচ্ছা, এই ইশরাত, আপনি স্ক্রিনটা শেয়ার দেন। আইকনের যে কালারটা চেঞ্জ হচ্ছে না, হ্যাঁ, এইখানে আপনি যদি দেখেন যে আইকনগুলো নেবেন, ওই আইকনগুলো শেপ অবস্থায় থাকতে হবে অ্যাকচুয়ালি, হ্যাঁ, শেপ অবস্থায় থাকলে কিন্তু আপনার কালারটা চেঞ্জ করতে পারবেন। আইকনের যে আইকনগুলো নিয়েছেন, আইকনগুলো দেখান তো, দেখেন এখানে একটাও কিন্তু শেপ নাই, হ্যাঁ, শেপ যেহেতু নেই, এটা কিন্তু আপনার একটু রাস্টারাইজ লেয়ারে রূপান্তরিত হয়ে গেছে, ঠিক আছে। এখন এটাকে আপনি একটা ওয়েতে করতে পারেন, তবে মেবি হবে কি না শিওর না। সেটা হচ্ছে যে যেমন আপনি ফোন আইকনে যান, ফোন আইকনের কোনটা লেয়ার, এইটা না, চোখ বন্ধ করে দেখেন যে ওটা কিনা, এইটা, আচ্ছা, অন করেন। এখন মনে করেন আপনি এখানে কালার দিতে চাচ্ছেন, তাই তো? এটা কি কালার দিতে যাচ্ছেন?
আচ্ছা আচ্ছা, ইয়েলো কালার দিতে চাচ্ছেন আপনি। ওটা ওই জায়গাতে কালার পিকারে যান তো, কালার পিকার যে টুলসটা আছে, বা আপনি ওই যে পেন বাকেট টুলে যান। পেন বাকেট টুলে গেছেন না, এখন আপনার ফরগ্রাউন্ড কালারটা ওই কালারটাতে নেন, ওখানে ক্লিক দেন। এখন নিচে নামান, না ওই ডায়লগ বক্সটা নিচে নামান, ডায়লগ বক্সটা আপনার যে বক্সটা ওটাকে একটু নিচে নামান। এখন ওই যে কালার পিকার আপনি বাইরে নেন, মাউসটা বাইরে নেন। বাইরে নিলে দেখেন একটাই দেখাচ্ছে না। এখন ওই যে আপনার এই ইয়েলো কালারে ক্লিক করেন, আপনার ঈশ্বর জাহানের যে নামটা লেখা আছে ওই জায়গায় একটা ক্লিক দেন। হ্যাঁ, এখন ওকে দেন। এখন পেন বাকেট টুলটা ওই আইকনের মধ্যে ঢেলে দেন তো দেখি। হবে না, আপনার এখানে সমস্যা আছে। এটা আমরা সাধারণত যখন আমরা আইকনগুলো নিব, হ্যাঁ আইকনগুলো আপনার অবশ্যই শেপ ওয়াইজ যদি নেই, আইকনগুলো যে কালারে আমরা রূপান্তরিত করতে চাবো সেই কালারে কিন্তু রূপান্তরিত হবে। আর উইদাউট যখন, হ্যাঁ শফিউল বলেন। আচ্ছা এসব দেখেন, এটা ট্রাই করেন, আমরা আছি তো লাইন, সমস্যা নেই। একটা জাস্ট একটা লেয়ার নেন, আগে একটা লেয়ার নেন, ক্রিয়েট এ নিউ লেয়ার নেন। এই লেয়ারটাকে আপনার গ্রুপের উপরে নেন, হ্যাঁ নেন, হ্যাঁ আইকনের উপরে নেন। নিলেন, এটাকে আপনি করেন, যেহেতু সবগুলো কথা বলেছে আমার প্রত্যেকের কথাই প্রাধান্য দিব। এখন এটাকে আপনি কি করবেন, এটাকে কালারে রূপান্তরিত করেন। আপনার তো এটা এমটি, তাই না? বা এই জায়গাতে শেপ নিতে পারেন একটা, বুঝছেন? ওই জায়গাতে ওই লেয়ারটা না নিয়ে শেপ নেন, হ্যাঁ ওখানে যে কোনো একটা শেপ নেন, ওটা থাক ওইভাবে। হ্যাঁ এটা নেন, রেক্টেঙ্গেল নেন, ছোট একটা রেক্টেঙ্গেল নেন। হয়েছে। শফিউল আপনি এখন একটু ডিটেলস বলেন, আপনার কথা শুনে শুনে ইশাদ করবে। ওটাকেও কিন্তু করা যেত ইশরাত, তো ওখান থেকে আপনি ওটাকে জাস্ট রাস্টারাইজ করে নিলে ওটা কালারে রূপান্তরিত হয়ে যেত। আচ্ছা নেন, আপনি নেন। ওগুলা ওটা মডেল আর কি, সমস্যা নেই। তবে আমি যেটা বলেছি বুঝছেন, যে অবশ্যই হ্যাঁ 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 আর নামগুলো বলেন।
হ্যাঁ শুনতে পাচ্ছি, দেখান, সমস্যা নেই তো, দেখান। হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, এটা এইভাবে দিতে পারেন। আমি আরেকটা আপনাদেরকে জিনিস দেখাচ্ছি। হ্যাঁ দেখেন জিনিসটা দেখেন। হ্যাঁ আপনি ক্লোজ করে দেন। আমি আমি হ্যাঁ আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, একটু দেখেন যে ওয়ে অনেকগুলো আছে। হ্যাঁ বলেন রুমানা, রুমানা বলেন, শোনা যাচ্ছে। দেখেন ওয়ে অনেকগুলো আছে। হ্যাঁ রুমানা, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন বলেন বলেন। হ্যাঁ সেটাই দেখেন, দেখাচ্ছি, আমার স্ক্রিন শেয়ার অলরেডি আমি করেছি। দেখেন আমরা তো বেশ কয়েকটা আইকন দিয়ে দিচ্ছি না, আমরা তো অনেকগুলো সাইট দিয়েছি না। একজন কথা বলেন, দেখা যাচ্ছে দেখতে? আচ্ছা দেখেন এখান থেকে আমি জাস্ট কি করলাম, আমি এখান থেকে সিম্পল একটা ফন্টে গেলাম, মানে আমার লিঙ্কে গেলাম, ফ্ল্যাট আইকনে গেলাম। হ্যাঁ ফ্ল্যাট আইকনে গেলাম। এখান থেকে মনে করেন যে আমি যে ফন্টটা যে আইকনটা নিব অবশ্যই অ্যাট্রাকটিভ হতে হবে। এই রিলেটেড আইকন আমরা নিব না, ঠিক আছে? আমার ফোন মানে ফোন, এই ফোন কিন্তু না, এই ফোনও না, এই ফোনও না, সিম্পল ফোন থাকবে একটা এক কালারের মধ্যে, ঠিক আছে? এই রিলেটেডগুলো কিন্তু নিব না, এটাও নিব না, এটাও নিব না, এটাও নিব না। কিন্তু এটা নিতে চাই নিতে পারি, ঠিক আছে? কিন্তু এই রিলেটেডগুলো নিব না, জাস্ট সিম্পল। এখন মনে করেন যে আমার কাছে এইটা, হ্যাঁ এটাকে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আমার কিন্তু এখানে অলরেডি দেখেন এটা চলে আসছে। হ্যাঁ এটাকে যদি আমি আপনার পিএনজিতে নেই, হ্যাঁ এই ফোনটা জাস্ট আমি পিএনজিতে ক্লিক করলাম, পিএনজিতে ক্লিক করার পর ফ্রিটা ডাউনলোড দিলাম। আমার যখন দেখেন অলরেডি যখন ডাউনলোড হয়ে গেল, ঠিক আছে, আমার কিন্তু ফোন আইকনটা ডাউনলোড হয়ে গেল। আমি চলে গেলাম আমার ফটোশপে, এখান থেকে যাওয়ার পর আমি কি করলাম, যেটা ডাউনলোড দিয়েছি সেটাকে অন করে নিই, ঠিক আছে? এটা ডাউনলোড দিলাম, এটাকে অন করে নিলাম, এটা আমার চলে আসলো। এখন আপনারা শর্ট ওয়ে যেটা দেখেন কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলেন, এটাকে যে কালার দিতে চাচ্ছেন, ঠিক আছে, এটাকে মনে করেন যে আপনি এর সাথে বলেছিলেন যে হলুদ কালার দিতে চাচ্ছেন, জাস্ট দেখেন ক্লিক করার পর জাস্ট খালি যে ড্রাগ, এক ক্লিকে কাজ শেষ। এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ ওয়ে অনেকগুলো আছে। তারপর দেখেন যেটা করবেন আপনারা, যে এইটার সাইজে যেটা কথা বলেছি আমি, হ্যাঁ কন্ট্রোল টি দিলেন, টি দেওয়ার পর আপনারা দেখবেন যে হাইটটা কত আর ওয়াইডটা কত। তো কীভাবে দেখেন, কন্ট্রোল টি সিলেক্ট করার পর এটাকে জাস্ট ক্লিক করলেন। দেখেন আমি জাস্ট দেখতেছি যে আমার এই আইকনটা দেখতে কেমন লাগবে, 814x814, ঠিক আছে? তারপরেও কিন্তু ফন্ট মানে আইকনটা অনেক বড় লাগতেছে, তাই না? আমি যদি এখানে নিয়ে যাই, আমি যদি এখানে নিয়ে আসলাম, আমার আইকনটা এখানে আসলো, দেখেন যেভাবে দেখাচ্ছি ঠিক ওই ওয়েতে কাজ করেন, আপনাদের পারফেক্ট আসবে। কন্ট্রোল 0 দিয়ে আগে দেখে নেন যে এটা, হ্যাঁ এটা। এখন এটাকে আবার দেখেন কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করলেন, একটু বড় করে নিলেন, নোট ডাউন করবেন যে এটা হাইট কত, ওয়াইড কত। আমি এই জিনিসটাই ক্লিয়ার করি আপনাদেরকে, জাস্ট দেখেন কত নিলাম, 80 নিলাম, হাইট ওয়াইড কিন্তু 80 নেওয়া আছে। দেন ওকে দিলাম, কন্ট্রোল 0 যদি দিয়ে দেই, আমার আইকনটা দেখেন একবারে, এটা আমার আর্টবোর্ডের সাইজটা অনেক বড়, তো যার কারণে এটা দেখতে অনেক ছোট মনে হচ্ছে। কিন্তু যেটা ওয়ে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন
এখন না, শেপ দরকার পড়লো না। শেপের বিষয়টা কি দেখেন, শেপের বিষয়টা আপনাদেরকে বলি। এখানে তো আমাদের মনে করেন যে দেখেন এখানে তো শেপ অনেকগুলো, তাই না? এখানে শেপ অনেকগুলা। আমরা মনে করেন যে এখান থেকে সাপোজ মনে করেন যে এখানে রেক্টেঙ্গেল আছে, রাউন্ড আছে, এলিপস আছে। আমি মনে করেন যে রাউন্ডটা নিলাম, নেওয়ার পর জাস্ট দেখেন যতটুকু দরকার এটা দিলে গোল হচ্ছে, এটা দিকে রাউন্ড হচ্ছে, আপনার যেটা দরকার যেভাবে। এটা কিন্তু আমার স্ট্রোকও আছে, ফিলও আছে। তো আপনারা চেষ্টা করবেন যখন শেপ নেবেন, শেপ নিলেই কিন্তু স্ট্রোক কালার যেটা আপনাদের স্ট্রোক কালারটা কিন্তু নান করে দিবেন, বন্ধ করে দিবেন, ঠিক আছে? স্ট্রোক কালার বন্ধ করে দিলেন। এখন এই জায়গায় আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে। এটা নিলেন, ঠিক আছে? আমার কথা হচ্ছে যে আমি জাস্ট শেপগুলো নিয়ে দেখব যে আমার কোন শেপে এবং সাইজগুলো যেটা থাকবে। দেখেন যে 87 বড় নিলে বড়, যদি 77 নেই 77 নিচ্ছি, এর বেশি বড় নিচ্ছি না। হ্যাঁ, এই মাপগুলো আপনারা নোট ডাউন করবেন। ছাড়িয়ে দিচ্ছি, এটা কিন্তু আগে ছেড়ে দিচ্ছি আমি, যার কারণে এটা এরকম হয়ে গেছে। অবশ্যই শিফট অল্টার চেপে কাজ করবেন, আপনাদের কাজ করতে সুবিধা হবে। এটা গেল একটা। এখন আমি জাস্ট আপনারা দেখেন আপনাদের অ্যাকচুয়ালি মানে যে যখন যেরকম দরকার, যে শেপটা নিতে চাচ্ছেন, এটাকে মনে করেন যে এটা নিলেন, এটাকে আবার কি করলেন, এটাকে যদি আপনি একটু ট্রান্সফর্ম করে দেন, এটাকে যদি দেখা গেল যে ফিল কালারটা আমি নান করে দেই, ফিল কালারটা নান করে দিয়ে স্ট্রোকটা দিয়ে দেই, আচ্ছা, দেন তারপর রেক্টেঙ্গেল। যখন আপনারা সাইজগুলো দিবেন, ওই সাইজগুলো যখন নোট ডাউন করে নিলেন, সবগুলো কিন্তু দেখেন। এখন কথা হচ্ছে যে কালার কম্বিনেশনের ব্যাপারটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। এখন যেটা মনে করেন যে আমার এই ইলিপস টুলটা বা আমি এই রাউন্ড টুলটা নিলাম, কোনটা, এটা, ঠিক আছে? এটা কিন্তু আমার শেপ অবস্থায় চলে আসলো। শেপ অবস্থায় রাখলে আপনি যখন যে কালার দিতে চাবেন তাকে সেই কালার আসবে। এখানে যদি নাও পান, বাইরে কোনো কালার নিতে যাচ্ছেন, এই বক্স থেকে বের হলে কিন্তু আপনার পেন কালার চলে আসতেছে, আইপিকের এটাকে বলে। হ্যাঁ, এটাকে জাস্ট দিলেন, আপনার কিন্তু ওই কালার এটা রূপান্তরিত হয়ে গেল। এখন এইটা যেহেতু আছে, এখন দেখেন এটা মনে করেন আমি আদার্সগুলো বাদ দিলাম, ঠিক আছে? এই দুটোই দেখাচ্ছি যে এটা আছে, এটা আমার যেহেতু ফোন আইকন, আর এটা হচ্ছে আমার শেপ। তাহলে আমার মনে করেন যে এটাকে কি করলাম, কন্ট্রোল দিয়ে এই করলাম, সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট কিন্তু এটা আছে, কন্ট্রোল চেপে আমার এটা সিলেকশন এরিয়া হয়ে গেল। এখানে সিলেক্ট থাকাতে আপনার মুভ টুল সিলেক্ট করে দেখেন। এখন কথা হচ্ছে যে যেহেতু আমার পিকচারটা নিচে, যার কারণে নিচে চলে গেছে। এখন দেখেন একবারে ফুল মিডিয়াম সাইজে একবারে সবটুকু ভিতরে আছে। এখন এখানে দেখেন যে আমার আইকনটা আরও বড় মনে হচ্ছে, এত বড় করে দেওয়ার পরে কিন্তু আরও বড় মনে হচ্ছে। এখানে এটাকে আমরা ছোট করে নিলাম আরও, দেখেন তাহলে 53/53, ওকে। এখন আবার দেখেন এটা সিলেক্ট থাকা অবস্থায় যদি করি কন্ট্রোল ডি, এবার আমার কিন্তু এটা কি একবারে চারদিক থেকেই সমান আছে, কোনো কম নেই, কোনো বেশি নেই। এই বিষয়টা কি ক্লিয়ার আপনারা সবাই? আর তো প্রবলেম হওয়ার কথা না। এখন অনেকে কিন্তু মনে করেন যে আপনার যে লিঙ্কগুলো দিয়েছি ওই লিঙ্কগুলো থেকে আপনারা পিএইচডি ফাইলও ডাউনলোড দিতে পারেন, পিএনজি ফাইলও ডাউনলোড দিতে পারেন। যদি মনে করেন যে কেউ চান যে হ্যাঁ আমি আপনার ভেক্টর টাইপের দিব, ভেক্টর টাইপেও দিতে পারেন।
এখানে আপনার পিএনজি, পিএসডি সবগুলো ফাইলেই কিন্তু আপনার কাজ করবে। কীভাবে করবে? আপনারা যদি এই ফিল্টারে ক্লিক করলেন, হ্যাঁ, এক একটার এক এক ধরনের। ফিল্টারে ক্লিক করার পরে যে এটা আমার আইকন করা আছে, এখানে ফ্রিতে দেই, ফ্রিতে দিলাম। পেইড ভার্সন অনেকগুলো চায়, তো এই জায়গাতে অবশ্য আপনার পিএনজি, আপনার পিএইচডি আর এআই ফাইলগুলো অবশ্য নাই। ঠিক আছে, দেখেন আপনি যদি এটা চান এটাও নিতে পারেন, কিন্তু কালারটা আপনার চেঞ্জ হবে। তো আপনারা অ্যাডভান্স আগে করার চেষ্টা করেন, যে লিঙ্কগুলো দিচ্ছে সব লিঙ্ক তো অনেক ট্রাই কেউ করেন নেই মনে হচ্ছে। এমন পর্যন্ত কেউ আছে যে প্রত্যেকটা লিঙ্ক, আইকনের প্রত্যেকটা লিঙ্ক সার্চ করেছেন, এমন কেউ আছেন? ডাউনলোড তো করলে হবে না, ডাউনলোড করলে তো হচ্ছে না। আপনাকে মনে করেন যে সেই জায়গাটা যেভাবে দেখালাম সেভাবেই কিন্তু রিসার্চ করে আপনার নোট ডাউন করে কাজগুলো করতে হবে, তাহলে আপনি পারফেক্টলিভাবে কাজগুলো করতে পারবেন। হ্যাঁ,